হ্যালো বন্ধুরা, আমি ঝুমা আর আমার পিআরভি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে দিনকাল চলে যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কত কিছু হারিয়ে ফেলেছি। অনেক দামি জিনিস আমি হারিয়ে ফেলেছি। আমি পেয়েও হারিয়ে ফেলেছি। তো কী পেয়ে হারিয়ে ফেললাম সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। কথাটা হচ্ছে আমার আমার এই পিআরভি লাইফস্টাইল চ্যানেলটা, তো তার আগেও আমার একটা চ্যানেল ছিল, সেটা পিআরভি ব্লগস বলে সেই চ্যানেলটা আমার কাছে ছিল। চ্যানেলটা 2 বছর খেটে মনিটাইজ করেছিলাম। তার আমার পরিশ্রম ছিল না সেই চ্যানেলটাতে। অনেক বন্ধু আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে গিয়েছিলো। আমি কারোর নাম নিচ্ছি না আজকে এখানে, কিন্তু আজ কিছুদিন ধরে আমার সেসব বন্ধুদের জন্য আজ আমার মনটা খুবই খারাপ লাগছে। কিছুদিন ধরে আমার মনটা খারাপ লাগছে। কত বন্ধুর সাথে আমার কন্ট্যাক্ট ছিল, কিছু আমার ভালো খারাপ মন্দ আমার কিছু হলেই আমি তাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, যেগুলো আমি বাড়িতে সবার সাথে শেয়ার করতে পারি না। আর আমার বর তো থাকে না বাড়িতে, সে থাকে কলকাতায়, কাজের মাধ্যমে থাকে, আর সপ্তাহে একটা দিন বাড়িতে আসে। তো আমার ভালো বন্ধুগুলো সব সময় আমি শেয়ার করতাম আমার বন্ধুদের। আমার যদি শরীরও খারাপ হতো তাদের চোখ দিয়েও যেন জল পড়তো। তো আজ সেই জায়গায় দাঁড়িয়ে আর চ্যানেলটার কথা বলছি, চ্যানেলটাও আমি হারিয়ে ফেলেছি, আর আমার বন্ধুদেরকেও আমি হারিয়ে ফেলেছি বলতে পারো। হারিয়ে ফেলেছি বলতে সত্যি আমি হারিয়ে ফেলেছি। তাদের থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি। তারা আমাকে দূরে ঠেলে নিয়ে আমার ইচ্ছাকৃত দূরে আসতে হয়েছে। আজ এই কথাগুলো হয়তো তোমাদের সামনে না বললে আমি হয়তো নিজের মনের কাছে আমার অনেক কষ্ট লাগছে তোমাদের জন্য। আজ তোমরা ভিডিওটা দেখছো, হয়তো সামনে কেউ না কেউ কারোর সামনে ভিডিওটা গিয়েছে। বিশ্বাস করো, তোমাদের জন্য আমার প্রচণ্ড মন খারাপ লাগে। তোমাদের সঙ্গে কত কন্ট্যাক্ট ছিল, কত গল্প করতাম, কত মজা করতাম, ভালো খারাপ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতাম। কিন্তু আজ আমার হাত পাটা পুরো বাধা পড়ে গেছে। আমি ওই চ্যানেলটাতে যখন ছিলাম তখন বেশি ফোনটা সামনে থাকতাম, তো ওই জন্য আমার বরটা আর পছন্দ করে না। আগে আমার সাথে ভিডিও করতো, সব কিছুই করতো, কিন্তু ইদানিং কী হয়েছে, ইদানিং বলতে অনেক দিন আগেই মানে চ্যানেলটা যাওয়ার পরের থেকে আমি যতটা কষ্ট না পেয়েছি তার থেকে ও কষ্টটা বেশি পেয়েছে। যে ও 2 বছর ধরে আমার কথা ভেবে, যে ও 2 বছর ধরে কষ্ট করে চ্যানেলটা মনিটাইজ করার পরেই চ্যানেলটা চলে যাওয়ার পরে ওই জন্যে ও বেশি কষ্টটা পেয়েছে। ওই জন্য আর ফোন আমার আর ভিডিও আর ঠিক করে করতে দেয় না, আর ও আমার সামনে আর আসে না, এইটাই বলার ছিল। আর একদম ভিডিও করতে দেয় না, আর কারোর সাথে কী বলবো, কারোর সাথে কন্ট্যাক্টও করতে দেয় না, কিছুই করতে দেয় না, জানো তো বন্ধুরা। আর আমার মনটা চায় যে তোমাদের সাথে কথা বলি, কন্ট্যাক্ট করি, হ্যাঁ, ভালো মন্দ সব কিছু তোমাদের সঙ্গে যেমন শেয়ার করতাম তেমন করি। কিন্তু আমি আজ সত্যি আমার হাত পাটা ব্যথা হয়ে গেছে আজকে তোমাদের জন্য। আমার যা মাসে যা মন খারাপ লাগে। কত বন্ধুরা ছিল, আমার পিউদি মাসে যে এখনও মেসেজ করে, কিন্তু আমার ওই বাধ্যতা হাই হ্যালো করে রেখে দিই, বেশি কথা বলি না, আমি কন্ট্যাক্ট করতে পারি না। আরও কত বন্ধুরা ছিল, পিঙ্কি ছিল, তারপরে অনেকেই ছিল, অনেক 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 অনুদি ছিল, সবাই সবাই ছিল। এখানে নাম নিলে আমার ফুরোবে না। সত্যি আমার মনটা তোমাদের জন্য খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। আর একদম ক্যামেরার সামনেই আসতে দেয় না, জানো তো। তোমরা হয়তো ভাববে যে ঝুমা আমাদের সঙ্গে আর কন্ট্যাক্ট করে না, স্বার্থপর হয়ে গেছে। না, একদম আমি আমার হাত পাটা বাঁধা। আবার আজ কিছুদিন ধরেই আমার মনটা খারাপ, কিন্তু আজকে সকাল থেকে এতটাই খারাপ লাগছে কেন জানি না। সবসময় যেন মনের মধ্যে হু হু করছে যে তোমাদের সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম, কিন্তু আর হয়তো আর হবেও না। এখন কারোর সাথে কন্ট্যাক্ট করি না, বা কারোর সাথে কথা বলি না। এখন সংসারে আর কোনো কিছু নেই, কন্ট্যাক্ট করলে আর খুঁটিনাটি লেগে থাকে সংসারে। আজ তোমাদের সঙ্গে বলে দিলাম।
জন্য আমি আর কারোর সাথে কন্ট্যাক্ট করি না বন্ধুরা। কিন্তু মনের কাছে না খুব কষ্ট লাগে জানো তো, চরম ভালোবাসা, চরম বন্ধুত্ব সব কিছু আমি হারিয়ে ফেলেছি, তোমাদের থেকে কত দূরে চলে এসেছি। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের সাথে কথা বললে কত হ্যাপি থাকতাম আমি, একটা ভিডিও নিয়ে আমরা কত মজা করতাম, কত হাসাহাসি করতাম। হ্যাঁ, কারোর কোনো যদি ভুল হতো সেটাকে আমরা বলতাম, ধরিয়ে দিতাম, বা আমার কিছু ভুল হলে তারা আমাকে ধরিয়ে দিত, বা তোমরা আমাকে ধরিয়ে দিতে। সেই দিনগুলো আমি সব হারিয়ে ফেলেছি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করতাম বা এটাই ভাবতাম যে আমি একা হাঁটছি না, আমার বন্ধুদের সঙ্গে করে নিয়ে হাঁটছি, এতটাই আমি মানে হাসি খুশি ছিলাম, বা এতটাই আমার একটা মনোবল ছিল। কিন্তু আমার সব আজকে হারিয়ে গেছে। যাক, সবাই ভালো থেকো, এটাই কামনা করব, তোমরা সুস্থ থেকো, আর আমার জন্য একটু মানে মানে ভালোবাসা কি বলবো, আশীর্বাদ করো, আমি যেন এগিয়ে যেতে পারি কি মানে সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি। চ্যানেলের জন্য না, আমারও চ্যানেলের প্রতি আর কোনো আকর্ষণ নেই, একটু নিজেকে ভালো রাখার জন্য একটু ভিডিও করি মাঝে সাঝে। এটাই ভাবি যে আমার ভিডিওগুলো আজ হয়তো আমার বন্ধুদের সামনে যাচ্ছে, তারা দেখছে, এটাই ভেবেই আমি ভিডিওটা করি, তাছাড়া কিচ্ছু না, এটাই বলবো। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি আজ এডিট করব না, কিছুই করব না, জাস্ট একটা মনের কথা, মনের একটা কষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আমার বরকে দোষ দেব না, কিন্তু ওই যে চ্যানেলটা চলে যাওয়ার পরে ও প্রচণ্ড কষ্ট পেয়েছে, আমিও তো কষ্ট পেয়েছি যতটা, তার থেকে বেশি কষ্ট পেয়েছে ও। ওই জন্য আর একদম সব কিছু মুছে দিতে চেয়েছে, আর নেট মারতে দেয় না ফোনে, কিছুই আর করতে দেয় না, জানো তো। যেটুকুনি করি জোর করে করি, এটাই বলবো। ওই চ্যানেলটার পিছনে ওরও মানে আমার পরের অনেক হাত ছিল আর কি, পরিশ্রম ছিল। কারখানায় সেলাই কাজ করে, তো কোম্পানিতে কাজ করে, সব বন্ধুরা ওকে ফোন দিত, নিজের ফোন নেই, সব বন্ধুদের ফোন দিয়ে আমার লাইভে আসতে, আমি লাইভ করতাম, অনেক অনেক সাপোর্ট করেছে। কিন্তু আর কোনো সাপোর্ট করে না এখন, আর ভিডিও মানে করতে দেয় না, ফোনটাই হাতেও নিতে দেয় না, এই যেরকম আছে সেরকম থাকো, ছেলে মেয়ের পিছনে সময় দাও। কিন্তু কী বলবো, তো নিজেরও তো একটা ভালো থাকা, খারাপ থাকা, কি ভালো লাগা খারাপ লাগার একটা ব্যাপার থাকে, নিজস্ব একটা তো পার্সোনাল ব্যাপার থাকে। আমার আর কোনো পার্সোনাল ব্যাপার নেই, সব কিছুই বিসর্জন হয়ে গেছে আমার থেকে, এটাই বলবো। তো শরীর মন আর ঠিকঠাক আগের মতন যায় না, জানো তো, এটাই অনেক কষ্ট হয়, অনেক 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 কষ্ট হয় আমার বন্ধুদের জন্য আমার। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আমার কথার মধ্যে একটুও যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। একটু শর্ট রিলস বানাচ্ছিলাম, তাই ভাবছিলাম যে কিছুদিন ধরে ভাবছি যে তোমাদের সামনে আমি আসবো, বা ওই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আর মানে শরীর আর সায় দেয় না, বেশি অংশ শুয়েই থাকে। আর আগে তোমাদের সঙ্গে যখন কথা বলতাম, করতাম, শরীর অনেক হাসি মজার মধ্যে থাকতাম, কাজের মধ্যে থাকতাম, ব্যস্ততার মধ্যে থাকতাম, শরীর অনেক ভালো থাকতো। এখন আর শরীর ভালো যায় না আমার, সবসময় একটা না একটা লেগে আছে, আর ভালো লাগে না। তো চলো, আমরা ভালো থেকে সুস্থ থাকো, টাটা। এই ভিডিওটা এডিট করবো না, এইভাবেই ছেড়ে দেবো, টাটা বন্ধুরা।